আমাদের চেম্বারে প্রতিনিয়তই পেশেন্টরা আসেন কেমোথেরাপি সম্পর্কে নানান রকম প্রশ্ন নিয়ে। এটা কি? এতে কি চুল উঠে যায়? কেমোথেরাপি নিলে আমি কি সুস্থ হয়ে যাব? এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হয়? পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি কি করতে হবে? আসুন আজ আমরা এই সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। নমস্কার, আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস। আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। এখন কোন কোন ক্ষেত্রে কেমোথেরাপি করা হয়? ক্যান্সারের যে কোনো স্টেজে কেমোথেরাপি কিন্তু সম্ভব হয় করা। কোন ক্যান্সার আছে তার উপর ডিপেন্ড করে কি ধরনের কেমোথেরাপি, কি প্রোটোকল দেওয়া হয়। সাধারণত কিছু কিছু সাইড এফেক্ট সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে, যেমন হেয়ার লস, ডায়রিয়া, মুখে জিভে ঘা হওয়া, ওজন কমে যাওয়া, এবং লং টার্মের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে মায়োলোসাপ্রেশন, পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের অসুখ হয়ে যাওয়া। এই ধরনের অসুবিধা কিন্তু লং টার্মের ক্ষেত্রে হতে পারে। যেমন আগে বললাম, এই ট্রিটমেন্ট পদ্ধতিটি সব ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু যখন পেশেন্টের স্টেজ 4 অসুখ হয়ে যায় তখন কিন্তু কেমোথেরাপি ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন কেমোথেরাপি ফেলিওর হলে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন কেমোথেরাপি দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। অনেক মানুষের মধ্যে কেমোথেরাপির পরে যে চুল উঠে যায় বা কেমোথেরাপির সঙ্গে যে চুল উঠে যায় সেই নিয়ে খুব ভয় থাকে। তো সেক্ষেত্রে এটাই বলার, চুল কিন্তু আবার আপনার কেমোথেরাপি স্টপ করার 6 মান্থ পর থেকে আবার কিন্তু চুল হয়ে যাবে। তাছাড়া এখন একটি ট্রিটমেন্ট পদ্ধতি এসছে যার নাম হচ্ছে স্ক্যাল্প কুলিং থেরাপি, অর্থাৎ মাথার ত্বকটাকে ঠান্ডা রাখা হয়। সেই ঠান্ডা রাখলেও কিন্তু কেমোথেরাপির জন্য যে চুল উঠে যাওয়া সেটা অনেকটা কম হয়। তার সাথে যে মুখে ঘা হয়, মুখে ঘায়ের ক্ষেত্রেও যদি কেমোথেরাপি দেওয়ার সময় মুখের মধ্যে বরফের টুকরো রাখা যায় তাহলেও কিন্তু মুখে ঘায়ের যে ইনসিডেন্টটা সেই ইনসিডেন্ট কমতে পারে। এর সাথে কিছু মেডিসিন আছে, যেমন মাল্টিভিটামিন, মিনারেলস এসব আছে, সেগুলো খেলেও কিন্তু আপনার এই সমস্ত যে সাইড এফেক্টগুলো হচ্ছে সেগুলো কম হবে। প্রত্যেক পেশেন্টের কিন্তু নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এই সমস্ত ব্যাপারগুলো 24 ঘন্টার মধ্যে কেমোথেরাপি স্টার্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কি কি আপনার সাইড এফেক্ট হচ্ছে সেগুলো বলে সেই সম্পর্কে মেডিসিন আপনি খাবেন। এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন। আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এছাড়া আমাদের এখানে মুক্তিযোগা নামে একটি সংস্থা আছে যারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি করে আরো বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে। আর টিম অফ নিউট্রিশনিস্ট আছে, সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন। আপনাদের যদি ক্যান্সার সম্পর্কে কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট নেফ্রোকেয়ার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।